প্রথমে একটা কথা বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমার এই ফুল ভিডিওটা দেখবেন। আর যারা পুরাতন তারা প্রথম 6-7 মিনিট স্কিপ করে দেখতে পারেন। আর যারা একদম নতুন তারা প্লিজ কোনো অংশটাই আপনি স্কিপ করবেন না, কারণ আমি এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিটি শেয়ারের বর্তমান সিগন্যাল বা অবস্থানটা জানাবো। আমি কালার কোড আকারেই বলে যাব, কিন্তু আপনারা হয়তো যদি এই সিস্টেমটাই না জানেন তাহলে আপনি পরে যে কোনো কিছুই বুঝবেন না। তাই আমার রিকোয়েস্ট থাকবে আপনি পুরো ভিডিওটাই দেখবেন। তারপরে যখন আপনি এই সিস্টেমটাকে পুরোপুরি আয়ত্ত করতে পারবেন তখন এই আমি যে ভিডিওগুলো দিই এগুলো প্রথম 6-7 মিনিট না দেখলেও আপনার চলবে। আরেকটা জিনিস বলে রাখি সবার জন্যই, তা হলো যে আমি চেষ্টা করবো এখন থেকে রেগুলারলি আপনাদেরকে আহ, মানে শেয়ার মার্কেটের অবস্থানটা জানানোর জন্য প্রতিটা শেয়ারের যেন আপনারা কোনো একটা নির্দিষ্ট দিনে আবদ্ধ না থেকে আপনাদের সুবিধা মতো যে কোনো দিন আপনারা ওই অনুসারে অ্যাকশন নিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, একটা শেয়ারে একটা সপ্তাহে একটাই অ্যাকশন হবে, ডাবল অ্যাকশন হবে না। তার মানে হলো আপনি যদি কোনো শেয়ারে গ্রিন ক্যান্ডেল দেখেন সোমবার দিন, আপনি মঙ্গলবার দিন যদি ওই শেয়ারটা বাই করেন, বুধবার বৃহস্পতিবার গ্রিন ক্যান্ডেল আসলো, আপনি বুধ বৃহস্পতিবার আবার বাই করবেন না, আপনি আবার পরের সপ্তাহের সিগন্যালের জন্য ওয়েট করবেন। তো এটা একটু খেয়াল রাখবেন যে একটা শেয়ারে এক সপ্তাহে একবারই অ্যাকশন, কখনোই ডাবল অ্যাকশন নিব না। তাহলে চলুন শুরু করি। চলুন একদম শুরুতেই দেখে নিই একটি ট্রেডিশনাল চার্ট। টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত চার্ট দেখে কি বলেন? দাম উপরের দিকে যেতে পারে, দাম নিচের দিকে নামতে পারে, অথবা কিছুদিন সাইডওয়েতে ঘুরপাক খেতে পারে। আপনি নিশ্চয়ই এই কথাগুলো বহুবার শুনেছেন। দাম বাড়তেও পারে, কমতেও পারে, অথবা রেঞ্জে থাকতেও পারে। মানে সব দিক থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় যেন বিশ্লেষক নিজেও নিরাপদে থাকেন। কিন্তু একবার ভেবে দেখুন, এটা কি কোনো ক্লিয়ার ডিরেকশন? বাস্তবতা হলো অনেক অ্যানালিস্ট নিজেরাও একটা দোটানার মধ্যে থাকেন। কারণ শেয়ারের প্রাইস যেমন বদলায়, তাদের সিদ্ধান্ত, মতামত সবই বদলে যায়। এটা তাদের দোষ না, কারণ প্রাইস যতবার চেঞ্জ হয়, চার্টের প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটরস ভ্যালু সবই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি যদি হন একজন সাধারণ বিনিয়োগকারী, তাহলে আপনিও পড়েন আরো বিপদে, কারণ টাকাটা কিন্তু আপনার। আপনি কি করবেন? বাই করবেন, সেল করবেন, নাকি শুধু বসে থাকবেন? এই ডিসিশন নিতে গিয়েই তৈরি হয় ডিলে, মিস অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল ট্রেডিং। এই সমস্যার সমাধান দিতেই আমি তৈরি করেছি একদম ভিন্ন ধরনের একটি সিস্টেম, যেখানে থাকছে না আজ বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে টাইপ বিশ্লেষণ, বরং থাকবে শুধু একটি ক্লিয়ার অ্যান্ড কালার কোডের সিগন্যাল। গ্রিন ক্যান্ডেল মানি হলো বাই, ইয়েলো ক্যান্ডেল মানি হলো পার্শিয়াল প্রফিট, রেড ক্যান্ডেল মানি হলো সেল, গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন। অর্থাৎ এই চার্টে শুধুমাত্র এই চারটা কালারই ক্যান্ডেল শো করবে, যা দেখে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। ইনভেস্টার্স, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন। তবে একটা প্রশ্ন, এত আগ্রহ, এত চেষ্টা, কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন? চার্ট খুলেই দেখেন ঠিকই, কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন। এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি, ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড সব একসাথে। ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম। ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল, আপনি খুশি, কিন্তু আপনি ভাবছেন আরএসআই থেকেও কনফার্মেশন আসুক। এদিকে আরএসআই যখন বাই সিগন্যাল দেয় ততক্ষণে ম্যাকডি সেল সিগন্যাল দিয়ে বসে আছে। একটার জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায়, ডিসিশন মিস হয়ে যায়। সব মিলে একদম কনফিউশন আর ডিলে। এরকম বিভ্রান্তিতে পড়ে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে। এইটা কিনুন, ওইটা ধরুন, এইসব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে। আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিইউতে চলে যায়। এভাবে আর কতদিন চলবে? এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগন্যাল বেসড চার্ট সিস্টেম। এমন একটি সিস্টেম যা একদম সহজ, ইমোশন ফ্রি এবং পিওর সিগন্যাল বেস। এখানে আপনি পাবেন না ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ বা ফিবোনাচির এর জটিলতা। এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগোরিদম, যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র 4টি কালারে ক্যান্ডেল দেখায়। আর সেই 4টি কালারে ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন। এই সিস্টেমটিতে রয়েছে 4টি স্পষ্ট সিগন্যাল, যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে অর্থাৎ শেয়ার বাই করা হবে। ইয়েলো ক্যান্ডেল হলো পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল। রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল, অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিব। আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন, অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করব না, চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করব। তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন? শেয়ার বাই বা সেল করার জন্য আপনি আর কারো উপর নির্ভর করতে হবে না, আপনাকে 30 থেকে 40টা ইন্ডিকেটর মুখস্থ রাখতে হবে না, ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না। আর সবচেয়ে বড় কথা, একজন বলছে বাই আরেকজন সেল, এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন। তাই সিগন্যাল দেখুন, সিদ্ধান্ত নিন এবং নিজের শেয়ার নিজেই বাছাই করুন।
নিজের শেয়ার নিজে বাছাই করতে হলে শুরুতেই দরকার একটা ব্যালান্স ওয়াচ লিস্ট। আমি আগেই বলেছি এই ওয়াচ লিস্ট কিভাবে তৈরি করবেন। আমি তা আলাদা দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সময় করে একটু দেখে নেবেন। একবার এই ব্যালান্স ওয়াচ লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল প্রতি সপ্তাহে পেয়ে যাবেন। এই সিগন্যাল দেখে খুব সহজেই নিজের ট্রেডিং সিদ্ধান্ত নিজে নিতে পারবেন, যা হবে একদম ইমোশন ফ্রি, ক্লিয়ার বাই সেল নির্দেশনা। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কারো ইনবক্সেও ছুটে যেতে হবে না। মনে রাখবেন এই সিস্টেমটি উইকলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি, তাই প্রতি সোমবার চার্টে নতুন ক্যান্ডেল বা সিগন্যাল আসে। এই সিগন্যাল বেস সিস্টেম দিয়ে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন। এক, লামসাম ইনভেস্টমেন্ট। দুই, এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রথমেই আসুন লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা জেনে নিন। যারা একেবারেই নির্দিষ্ট কিছু ভালো শেয়ার কিনে রাখতে চান তাদের জন্য এই পদ্ধতি। যেই শেয়ারের জন্য আপনি টাকা রেখে দিয়েছেন, যদি সেই শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে সেই পুরো টাকাটাই ওই শেয়ারে ইনভেস্ট করবেন। পরে ইয়েলো অথবা রেড ক্যান্ডেলে এসে পার্শিয়াল প্রফিট বা সেল করবেন। এইভাবে আপনি অল্প কিছু শেয়ার দিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন। তবে শর্ত একটাই, শেয়ারগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে। আর এই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার খোঁজার জন্য আপনাকে খুব বেশি খাটতে হবে না। যে শেয়ারগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স এবং ডিরেক্টরদের হোল্ডিং বেশি, ওই শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম। তাহলে যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম, ওই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে। নাম্বার টু, এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই পদ্ধতিতে আমি নিজেই ফলো করি। আমার 100টারও বেশি শেয়ারে একটা ব্যালান্স ওয়াচলিস্ট আছে। আপনিও খুব সহজেই এই ওয়াচলিস্ট বানাতে পারেন। ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আমি প্রতি সপ্তাহে একবার চার্টের লাস্ট ক্যান্ডেলটা দেখি। গ্রিন ক্যান্ডেল আসলে এভাবে ইনভেস্ট করা যেতে পারে। ধরুন আপনি প্রতি সপ্তাহে 10,000 টাকা ইনভেস্ট করেন। প্রথম সপ্তাহে আপনার ওয়াচ লিস্টের 12টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে 10টি শেয়ারে 1,000 টাকা করে মোট 10,000 টাকা ইনভেস্ট করবেন। এই সপ্তাহে 2টি শেয়ারে ইনভেস্ট করা যাবে না, যেহেতু উইকলি বাজেটের 10,000 টাকা শেষ হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে যদি 8টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে 8টিতে 1,000 টাকা করে মোট 8,000 টাকা ইনভেস্ট করবেন। বাকি 2,000 টাকা ব্যবহার করতে পারেন আগের সপ্তাহে মিস হওয়া শেয়ারগুলো কিনে নিতে, যদি সেই শেয়ারের দাম গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি থাকে। মনে রাখবেন, গ্রিন সিগন্যালে শেয়ার কেনা কোনোভাবেই মিস করা যাবে না। আর সবসময় 10,000 টাকা লাগবে না, কারণ আপনি যখন ইয়েলো বা রেড ক্যান্ডেল দেখে শেয়ার বিক্রি করবেন, তখন টাকা আবার ফ্রি হয়ে যাবে। টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আবার বলছি, এখানে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী উইকলি বাজেট ঠিক করবেন। কিন্তু মূল কথা হলো, সিগন্যাল মিস করা যাবে না। আবার মনে করে দিই, গ্রিন মানে হলো বাই, ইয়েলো মানে হলো পার্শিয়াল প্রফিট, রেড মানে হলো সেল, গ্রে মানে হলো নো অ্যাকশন। তাহলে চলুন এখন আমরা ওয়ান বাই ওয়ান ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। আবার একটু আপনাদেরকে বলে রাখছি, তা হলো যে সপ্তাহে একবার রিঅ্যাকশন নিব ক্যান্ডেল দেখে, ডাবল অ্যাকশন নিব না। অর্থাৎ সোমবার দিন কোনো ক্যান্ডেলে যদি গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে মঙ্গলবার দিন যদি আমরা অ্যাকশন নেই, বুধবারও যদি দেখি গ্রিন ক্যান্ডেল, তাহলে বৃহস্পতিবার আমরা কোনো অ্যাকশনে নিব না। ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবেন যে প্রতি সোমবার দিন এই ট্রেডিং সিস্টেমে নতুন ক্যান্ডেল তৈরি হয়। অর্থাৎ একটা ক্যান্ডেলের বয়স থাকে প্রতি রবিবার থেকে পরের রবিবার পর্যন্ত। সোমবার আবার নতুন ক্যান্ডেল তৈরি হয়। এটা একটু খেয়াল রাখবেন। তাহলে চলুন বরাবরের মতো আমরা সবার প্রথমে ব্যাংক সেক্টর থেকেই শুরু করি। প্রথমেই এবি ব্যাংক। এবি ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করেছে। আমি অ্যাকচুয়ালি যেগুলো গ্রে ক্যান্ডেল ওগুলো আর উল্লেখ করব না। আপনারা শুধু লাস্ট ক্যান্ডেলের দিকে তাকাবেন এবং আমি অ্যাকশনেবল ক্যান্ডেল অর্থাৎ ইয়েলো, গ্রিন বা রেড আসলে ওইসব ক্যান্ডেলের ক্ষেত্রেই আমি ওই শেয়ারটার ব্যাপারে বলবো। আর গ্রে ক্যান্ডেল যেহেতু আমাদের কোনো অ্যাকশন নেই, তাই আমরা ওটা স্কিপ করে যাব। আর বরাবরের মতো একটা কথা বারবার বলি, আপনি আপনার ওয়াচ লিস্টে শেয়ারে ইনভেস্ট করবেন। হ্যাঁ, কিভাবে একটা ওয়াচ লিস্ট বানাবেন তা আমি বারবার প্রতিটা ভিডিওতে বলেছি। এই ভিডিওটা আমি বারবার বলে যাব, কোনো সমস্যা নেই। চলুন শুরু করি। প্রথমে এবি ব্যাংক, তারপরে আল আরাফা ব্যাংক। আমি আর নামগুলো বলতেছি না যতক্ষণ না অ্যাকশনেবল ক্যান্ডেল আসে। ডিআইবি 2 টাকা 70 পয়সাতে আছে, গ্রিন ক্যান্ডেল শো করেছে। বাট ডিআইবি ব্যাপারে বরাবরই একটা জিনিস আমি বলে থাকি, তা হলো
টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে বা এই ট্রেডিং সিস্টেম অনুসারে কোনো শেয়ারকে ভালো বা খারাপ বলা হয় না। সব শেয়ারই মানে আপনি ট্রেড করতে পারেন। বাট আমি মনে করি ট্রেড ওইসব শেয়ারই করা ভালো যে শেয়ার ঝুঁকিটা একটু কম থাকে। তো ঝুঁকি মিনিমাইজ করাও তো আমাদের একটা দায়িত্ব। তবে যে এবির ব্যাপারে যে জিনিসটা আমরা সাধারণত শুনে থাকি তা হলো যে এই ব্যাংক আরো কয়েকটা ব্যাংকের সাথে মার্জ হবে। তো যেহেতু এখানে একটা অনিশ্চয়তা কাজ করছে, তাই আমি মনে করি যে এইসব শেয়ারের ক্ষেত্রে নিয়ে ট্রেড না করাটা ভালো। হ্যাঁ, তো চেষ্টা করবেন যে সব শেয়ারে আপনার কি ডিরেক্টর হোল্ডিং গুলো একটু বেশি থাকে, পাবলিক হোল্ডিং গুলো একটু কম থাকে, ওইসব শেয়ারে আপনারা সাথে ইনভেস্ট করার চেষ্টা করবেন। আর যেটা বলি যে তা হলো যে আপনারা সবসময় আপনাদের ওয়াচ লিস্টে যে শেয়ারগুলো আছে ওই শেয়ারগুলোতেই ট্রেড করবেন। একটা ওয়াচ লিস্ট বানাবেন, সেই ওয়াচ লিস্টে আপনি ডিএসসি 30টা শেয়ার রাখবেন, আরও 70টা শেয়ার রাখবেন যেসব শেয়ারে আপনার পাবলিক হোল্ডিং কম। তো আমি একটা ভিডিও দিয়েছি যে কোন কোন শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম, ওটা আপনি খুব সহজেই কিভাবে বের করতে পারেন ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন। আমার যে প্লে লিস্টটা আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, একটু দেখে নেবেন যে ওখানে কিভাবে শেয়ার বাছাই করতে হয়। ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে পাবলিক হোল্ডিং কম ওরকমের শেয়ার আপনি বাছাই করতে পারেন। আচ্ছা, ইউনিয়ন ব্যাংক বেশ কিছুদিন পর গ্রিন ক্যান্ডেল শো করেছে। তো যেটা বলেছি জিআইবির ক্ষেত্রে, ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে আপনি যে কোনো শেয়ার ট্রেড করতে পারেন, নো প্রবলেম, যতদিন না পর্যন্ত এটা ডিলিস্টেড হয়। বাট আমি মনে করি ওইসব শেয়ারই আপনার ট্রেড করা ভালো যে শেয়ার থেকে আপনি কি ক্যাপিটাল গেইনও পাবেন, আবার ভালো একটা ক্যাপিটাল গেইন পাবেন, আর ডিভিডেন্ড গেইনটাও পাবেন। বাট ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ করলে, যেগুলোতে আপনার ইনস্টিটিউশন কম বা ডিরেক্টর হোল্ডিং কম, পাবলিক হোল্ডিং বেশি, ওইসব শেয়ার আপনার ডিভিডেন্ড গেইন খুব একটা পাবেন বলে মনে হয় না। আচ্ছা, চলুন এখন আমরা ইন্স্যুরেন্স সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। তা আমি যেটা বলতেছিলাম যে আপনারা প্রথমে একটা ওয়াচ লিস্ট করবেন, ডিএসসি 30টা শেয়ার নেবেন, ডিরেক্টর হোল্ডিং কম এরকমের আরও 70টা শেয়ার নেবেন। আচ্ছা, বিএনআইসিএল এটা একটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে। তো কারা এখানে পার্শিয়াল প্রফিট নিতে পারবেন, যিনি 41 টাকা কিনেছেন তিনি ডেফিনেটলি এখানে 42 টাকা পার্শিয়াল প্রফিট নিতে পারবেন না। অর্থাৎ এই ইয়েলো ক্যান্ডেলটা অ্যাপ্লিকেবল না। বাট কার জন্য অ্যাপ্লিকেবল হতে পারে? যিনি এই ট্রেডিং সিস্টেমটা এর আগে ফলো করেননি বাট এই ট্রেডিং সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করতে চাচ্ছেন, তিনি এই ক্ষেত্রে ইয়েলো ক্যান্ডেলে যদি প্রফিটে থাকেন মিনিমাম 10%, সেক্ষেত্রে আপনি আপনার পোর্টফোলিওর ওই শেয়ারটার 20% বা 25% শেয়ার সেল করে দিয়ে আপনি টাকাটা কিছুটা ফ্রি রাখতে পারেন। সেন্ট্রাল ইন্স্যুরেন্স আমি একভাবে যাই। আর যেটা বলতেছিলাম যে আপনারা একটা ওয়াচ লিস্ট বানাবেন এবং ডিরেক্টর হোল্ডিং কম ওরকমের 70টা শেয়ার নেবেন। তাহলে ডিএসসি 30টা শেয়ার এবং ডিরেক্টর হোল্ডিং কম এরকমের 70টা শেয়ার নিয়েই আপনি কি করলেন, একটা ওয়াচ লিস্ট বানান, তাতে টোটাল 100টা আসবে। তারপরেও আপনি মনে করেন যে বেশ কিছু শেয়ার হয়তো এখানে স্কিপ মানে আসে নাই আপনার পছন্দের শেয়ার, বাট এগুলো আসে নাই, ওগুলোর ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আরও 20টা শেয়ার নেবেন, টোটাল 120টা শেয়ারই এনাফ। আমারও বোধহয় 110টা 12টার মতো শেয়ার নিয়ে আমি সাধারণত আমার ওয়াচ লিস্টটা গঠন করেছি। এবং এই ওয়াচ লিস্টের শেয়ার থেকে আমি কি পরিমাণ পার্শাল প্রফিট বা সেল করতেছে তা আমি এই ইউটিউবের পোস্টে দিয়ে রাখি, আপনি একটু মাঝে মাঝে ভিজিট করে দেখে থাকবেন। আর জোর করে কোনো শেয়ার বাই করার দরকার নেই, টাকা আছে রেখে দেন, করে কোনো সমস্যা নেই, আপনি পাবেন। আর যে জিনিসটা বারবার বলি যে কোনো শেয়ারে আপনার মানে এই ট্রেডিং সিস্টেমটা কোনো একক কোনো শেয়ার বা আপনার কি বলবো যে সেক্টরের উপর বেস মানে ফোকাস না। এখানে আপনি বিভিন্ন সেক্টরে আপনি যখন 120টা শেয়ার নিয়ে একটা ওয়াচ লিস্ট বানাবেন, দেখবেন যে মোটামুটি সবকটা সেক্টরই শেয়ার এখানে ইনক্লুডেড হয়েছে। অর্থাৎ আপনার ওয়াচ লিস্ট একটা ব্যালান্সড ওয়াচ লিস্ট হবে। আচ্ছা, আমরা দেখি এটা পার্শাল প্রফিট রিপাবলিক 30 টাকাতে আছে, আর এখানে বাই ছিল 27 টাকা 80 পয়সা। 30 টাকা একটু চেক করে দেখবেন যে যদি 10% প্রফিটে থাকেন সেক্ষেত্রে আপনি 25% শেয়ার বা 20% শেয়ার সেল করে দিতে পারেন। আমি ক্যালকুলেশন করিনি, আপনারা একটু দেখে নিন কষ্ট করে।
আর ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা তা হলো যে আমি ভিডিও লার্নিং সেকশনে আমি বলেছি যে আমি সাধারণত এসআইপি আকারে ইনভেস্ট করি। একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন যে আমি যেটা করি। আচ্ছা, এটা একটু দেখি। ইউনিয়ন ইন্স্যুরেন্স এটা একটা পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়েছে। অর্থাৎ কারা পার্শিয়াল প্রফিট নেবেন, যারা এই গ্রিন ক্যান্ডেলে কিনেছিলেন 29 টাকা 80 পয়সা, 26 টাকা 40 পয়সা বা 26 টাকা 70 পয়সা, তারা এখন 37 টাকাতে একটা ভালো একটা গ্যাপ পাচ্ছেন এবং ভালো একটা পার্শিয়াল প্রফিট নিতে পারতেছেন। অর্থাৎ এই ইয়েলো ক্যান্ডেলে আপনি এখন 20 থেকে 25% শেয়ার সেল করে দিতে পারেন। আর যারা এই ট্রেনিং সিস্টেমে ছিলেন না, বাট আপনি যদি মনে করেন যে আপনি 20% আপনি এই ট্রেনিং সিস্টেমের সাথে অর্থাৎ এই ডিসিপ্লিন বেস ট্রেনিং সিস্টেমের সাথে আপনি নিজেকে অ্যাডজাস্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি পোর্টফোলিও যেভাবে আছে ওভাবেই থাকবে। আপনি শুধু দেখবেন যে ইউনিয়ন ইন্স্যুরেন্সটা যদি আপনার পোর্টফোলিওতে থাকে এবং আপনার যদি ওই শেয়ারের টোটালে আপনি যদি 10% প্রফিট থাকে, সেক্ষেত্রে আপনি 20 থেকে 25% শেয়ার সেল করে দিয়ে এই ট্রেডিং সিস্টেমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলেন। এরপর কি করবেন, ইউনিয়ন ইন্স্যুরেন্স যদি আরো উপরে যে যদি ইয়েলো ক্যান্ডেল দেয় আবার 20 বা 25% সেল করবে, আবার নিচে নেমে যদি গ্রিন ক্যান্ডেল শো করে তখন আবার আপনি বাই করবেন। বাই সিস্টেমটাও কিন্তু আমি বলে দিয়েছি বারবার, এখনো বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, এখন আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছি। এই সেক্টরে প্রতিটা শেয়ার একটু দেখে নিচ্ছে। তো ইনভেস্টমেন্টটা কিভাবে করবেন, আমি কিভাবে করি, আমি একদম সিম্পল এক্সাম্পল দিয়ে বলি। আমি ধরেন 10,000 টাকা আমি মার্কেটে প্রতি সপ্তাহে আমার ইনভেস্ট করি। তো সেক্ষেত্রে আমি এই সপ্তাহে ধরেন আমি 2টা শেয়ারে গ্রিন ক্যান্ডেল পেলাম, তাহলে আমার যদি প্ল্যান থাকতো যে আমি টোটাল এই সপ্তাহে 10টা শেয়ার কিনবো, এক একটা শেয়ারে 1,000 টাকা করে, তাহলে আমি 10টা শেয়ার কিনতে পারতাম, তাই না? 10টা কোম্পানির শেয়ার কিনতে পারতাম। আচ্ছা, এটা একটু দেখে নিই। বিডি অটোকা 136 টাকা 90 পয়সাতে আছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন ক্যান্ডেল ইয়েলো ক্যান্ডেল শো করেছে। অর্থাৎ কারা কারা এই শেয়ারে আপনি পার্শিয়াল প্রফিট টেক করবেন, এই যে যারা যারা 119 টাকায় কিনেছেন, মানে যিনি কিনেছেন, হ্যাঁ, যিনি এইটা ট্রেডিং সিস্টেমটা ফলো করেন, সে আসলে প্রতিটা গ্রিন ক্যান্ডেলই কিনেছেন। এটা আমার কেনা নাই, কারণ এটা আমার ওয়াচলিস্টের শেয়ার না। তো যিনি যারা 119 টাকায়, 111 টাকায়, 95 টাকায়, 94 টাকায়, 92 টাকা, 101 টাকা, তারপর 83 টাকা এবং 81 টাকা, তারা 136 টাকাতে এখন পার্শিয়াল, অর্থাৎ প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল যে ট্রেডগুলো ওপেন করেছেন, এই প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলের ট্রেডে টোটাল 25% বা 20% শেয়ার আপনি সেল আউট করে দিবেন, করে আপনি পার্শিয়াল প্রফিট বুক করে রাখলেন। ঠিক আছে? এরপর আরো উপরে যে যদি ইয়েলো ক্যান্ডেল আসে আবারও 25% শেয়ার সেল করবেন, আর রেড ক্যান্ডেল আসলে প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল আপনি গ্রিন ক্যান্ডেলের যতগুলো ট্রেড ওপেন করবেন, বাকি যে শেয়ারগুলো থাকে ওগুলো সব বিক্রি করে দিবেন। এটাই নিয়ম। আচ্ছা, ইনভেস্টমেন্টের ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করি, একটু জুম করি যাতে দেখতে সুবিধা হবে না। তা হলো যে যেটা বলতেছিলাম যে আমি 10,000 টাকা ইনভেস্ট করি। আচ্ছা, বিএসআর স্টিল এটা গত সপ্তাহের রেট ছিল, এই সপ্তাহ রেট, গত সপ্তাহে যারা বিক্রি করেন এই সপ্তাহে ইচ্ছা করলে বিক্রি করে দিতে পারেন। এই দুটো ক্যান্ডেলই সম্ভবত প্রফিট টেক করা যাবে এখন। গত সপ্তাহে এটা দিয়ে শুধু করা গেছে, কারণ অনলি 10%, এখন 59 টাকায় এই ট্রেডটাও এখানে ক্লোজ করা যাবে 68 টাকাতে। আচ্ছা, তারপরে কপার টেক। তো ধরেন আপনি 10,000 টাকা আপনি এই সপ্তাহে ইনভেস্ট করবেন। আপনার আচ্ছা, স্টার্ন ক্যাবলস এখানেও ইয়েলো ক্যান্ডেল শো করেছে, বাট এটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ আপনি অলরেডি এই গ্রিন ক্যান্ডেলের পার্শিয়াল প্রফিট এই ইয়েলো ক্যান্ডেল অর্থাৎ 131 টাকায় নিয়েছেন, তো এখন 129 টাকায় নেওয়া যাচ্ছে না। আচ্ছা, ইনভেস্টমেন্ট ব্যাপারটা একটু বলে নিই। আচ্ছা, আপনি 10,000 টাকা, যেমন আমি যেটা করি, ধরেন আমি 10,000 টাকা এই সপ্তাহে ইনভেস্ট করব, তাহলে আমি কি করব, আমার প্ল্যান করে রেখেছি আমি 10টা গ্রিন ক্যান্ডেলে এই সপ্তাহে যদি 10টা গ্রিন ক্যান্ডেলের শেয়ারে আমি 10,000 টাকা ইনভেস্ট করবো, বা 5টা গ্রিন ক্যান্ডেলে, তাহলে 10টা হলে এক একটা শেয়ারে, এক একটা কোম্পানির শেয়ারে 1,000 টাকা করে, আর 5টা হলে 2,000 টাকা করে। আমি এখন দেখলাম যে এই সপ্তাহে আমি মাত্র একটা কোম্পানির শেয়ারে, আমার ওয়াচলিস্টে যে 110টা শেয়ার আছে সেখান থেকে মাত্র একটা শেয়ারে আমার গ্রিন ক্যান্ডেল এসেছে। তাহলে আমি কি আমার ওই 10,000 টাকা কি পুরোটাই ওই একটা গ্রিন ক্যান্ডেলের শেয়ারে কি আমি ইনভেস্ট করব? না,
যেহেতু আমি প্ল্যান করেছি, যদি প্ল্যান করতাম যে 10টা তাহলে 1000 টাকা ইনভেস্ট করবো, আর যদি প্ল্যান করতাম 5টা তাহলে মাত্র 2000 টাকাই ওই শেয়ারটাতে ইনভেস্ট করতাম, বাকি টাকাটা আমি রেখে দিতাম। আমার যদি 2টা গ্রিন ক্যান্ডেল আসতো তাহলে ওই 2000 টাকা, যদি 10টা বাই করার প্ল্যান থাকতো তাহলে 2000 টাকা, আর যদি 5টা বাই করার মানে 5টা কোম্পানি শেয়ার বাই করার প্ল্যান থাকতো তাহলে কি 2 2 4000 টাকা আমি ইনভেস্ট করতাম, বাকি টাকা আমার কোরে থাকবে। তো এইভাবে করে একটু ইনভেস্টমেন্ট করবেন, সব টাকাই নিয়ে একটা শেয়ারে ঢালবেন না। এই ট্রেডিং সিস্টেম ওভাবে না, এই ট্রেডিং সিস্টেমটা তৈরি করা হয়েছে যে মোর দ্যান 100 শেয়ারের ওয়াচ লিস্ট নিয়ে আপনি প্লে করবেন। আমাদের কেন বলা হয় যে আপনি বেশি শেয়ার রাখবেন না ওয়াচ লিস্ট, কারণ আমরা বেশি শেয়ার একসাথে মনিটর করতে পারি না। আমরা বেশি শেয়ার একসাথে মনিটর করব বলে এই ট্রেডিং সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে। এখন উইদিন এ সেকেন্ড আমরা একটা শেয়ার, সেকেন্ডের মধ্যে আমরা একটা শেয়ারে অ্যানালাইসিস করতে পারি, কারণ আমার অ্যানালাইসিস কোডিংটা অলরেডি মানে কোডিং করে ব্যাকগ্রাউন্ডে দেওয়া এসেছে, ও শুধু আমাকে রেজাল্ট দিচ্ছে কালার ক্যান্ডেলের মাধ্যমে। তো আপনারা দেখেন যে কত দ্রুত আমরা একটা সিদ্ধান্ত নিতে পারতেছি। আচ্ছা, আমি আগাতে থাকি। তো ইনভেস্টমেন্টের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যে হঠাৎ করে যে সব টাকা একটা শেয়ারে ইনভেস্ট করা কোনোভাবেই যাবে না, অন্তত এই ট্রেডিং সিস্টেমে যাবে না। আর এই ট্রেডিং সিস্টেমের সবচেয়ে বড় জিনিসটা হলো যে শেয়ারে আপনি তখনই বুঝবেন যে আপনি এই ট্রেডিং সিস্টেমটা ভালো করে বুঝেন নাই, যখন আপনি দেখবেন শেয়ারের দাম কমলে আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই ট্রেডিং সিস্টেমে আগাগোড়া কিছুই বুঝেন। আর যদি দেখেন যে শেয়ারের দাম কমলে আপনার ভালো লাগতেছে, খুশি লাগতেছে, তাহলে আপনি বুঝবেন যে আপনি এই ট্রেডিং সিস্টেমটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারতেছেন এবং আপনি এটা খুব ভালোভাবে বুঝতেছেন। আচ্ছা, কে অ্যান্ড কিউ এটা হলো রেড ক্যান্ডেল শো করেছে, খুব সিম্পল। তারা এখানে বিক্রি করবেন যারা এই 3টা গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলেন, 205, 197, 187 এবং 192, তারা এখন এই 323 টাকাতে এখন সেল করে দিতে পারেন। আর যার কাছে যারা এই ট্রেডিং সিস্টেম অনুসারে কিনে নেয়, বাট তার কোডে আছে এবং তিনি চাচ্ছেন যে এই ট্রেডিং সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করে চলবেন, সেক্ষেত্রে তিনি এখানে এসে যদি তার 10% বেঁচে প্রফিট থাকে তিনি এখানে সেল করে দিতে পারেন। আর এই সিস্টেম অনুসারে যারা কিনেছেন তারা তো দেখতেই পারতেছেন, তো ভালো মতো একটা প্রফিট জেনারেট করা গেছে। আপনি আমার এই জুন মাসের ভিডিওতে জানি, জুন মাসে আমি দেখিয়ে দিয়েছি যেখানে গ্রিন ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেল আছে, বাট এটা আমার ওয়াচলিস্টের শেয়ার না, তাই আমি এটা কখনো ফলো করি। দেখ, যেটা বলতেছিলাম যে সব টাকা একটা শেয়ারে ঢালার কোনো মানেই নেই। হ্যাঁ, তো ওইটা যদি আপনি সব শেয়ার যদি একটা শেয়ারে ইনভেস্ট করেন আপনি ঘুমাইতে পারবেন না, আপনি মাথার ভিতরে সারাদিন এই যে সারাদিন মার্কেট নিয়েই পড়ে থাকতে হবে আপনার, কি হয় না হয় এগুলো না, ফ্রি রিল্যাক্স ভাবে ইনভেস্ট করবেন, একদম সুন্দর করে টাকাটাকে বিভিন্ন অংশে ভাগ ভাগ। শেয়ার মার্কেটটা কি একটা কোম্পানি তার রিস্ককে মানে কি বলবো যে কমায় ফেলাচ্ছে কিভাবে, সে শেয়ার হোল্ডারদের মাধ্যমে তার কোম্পানি তার রিস্ককে কমায়, তাই না? আমরা তো মনে করি কোম্পানি শেয়ার হোল্ডার কাছ থেকে টাকা মানে শেয়ার বিক্রি করে টাকা নিচ্ছে, সাথে সাথে কি করতেছে, সে বিভিন্ন লোকের মধ্যে রিস্কটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, তার কোম্পানিটাকে ক্ষুদ্র 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 ভাবে অংশ ভাগ করতেছে, তারপরে ওই ক্ষুদ্র 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 অংশ আমাদের মতো লোকদের কাছে দিয়ে দিচ্ছে, তাই না? সেল করছে আইপিওর মাধ্যমে। সে তার ঝুঁকিটাকে বিভিন্ন লোকের কাছে ডিস্ট্রিবিউট করে দিল। তা শেয়ার মার্কেট একটা শেয়ার যদি তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে যদি ভাগ করে তারপরে রিস্ককে যদি ডিস্ট্রিবিউট করে, আমরা কেন আমাদের ক্যাপিটালটাকেও এইভাবে ভাগ করে করব না বা এইভাবে চিন্তা করব? তো এই ট্রেডিং সিস্টেমটা ওভাবেই করা হয়েছে, আপনিও আপনার ঝুঁকিটাকে বিভিন্ন জায়গায় ভাগ করে দেবেন। এতে যদি কোনো দু একটা শেয়ার যদি ডিলিস্টেডও হয়ে যায় আপনার গায়ে লাগবে না, কারণ আপনার 1 মাসে আর্নিং থেকেও ওই টাকাটা উদ্ধার হয়ে যাবে। বাট আপনি যদি কোনো কিছু না বুঝে যদি 1টা 2টা 5টা শেয়ারে ইনভেস্ট করেন, ওখান থেকে যদি একটা শেয়ার ডিলিস্টেড হয়ে যায় তো কি অবস্থা হয় বলেন? যাক, আমি আগাতে থাকি। আর বারবার একটা কথাই বলি, কখনোই আপনার পোর্টফোলিও সব টাকা একটা শেয়ারে, 2টা শেয়ারে, একটা সেক্টরে, 2টা সেক্টরে, 5টা সেক্টরেও না। আপনার ঝুঁকিটাকে বিভিন্নভাবে চেষ্টা করবেন ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য। আসুন এখন আমরা দেখব ফার্মা সেক্টরের প্রতিটি শেয়ার বর্তমান অবস্থা। এসএ ফর্মুলা এটা 147 টাকাতে ইয়েলো ক্যান্ডেল শো করেছে,
বাট এটা অ্যাপ্লিকেবল না, কারণ অলরেডি এখানে 148 টাকাতে আপনারা এই 4টা গ্রিন ক্যান্ডেলে পার্শাল প্রফিট নিয়েছেন, তো এখানে আর নেওয়ার সুযোগ নাই। বিকন ফার্মা 123 টাকা, আর গ্রিন ক্যান্ডেলটা কত টাকা ছিল? 112 টাকা, 10% কম আছে, তো পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ নাই। বেক্সিমকো ফার্মা এটা আপনার 123 টাকাতে আছে। যারা যারা এই গ্রিন ক্যান্ডেলগুলোতে বাই করেছিলেন, আমি নিজেও করেছি। আচ্ছা, এই যে একটা রেখা দাগ দিয়ে দেওয়া আছে, আসলে এগুলো এই এই শেয়ারটা আমি সেল করে মানে পার্শাল প্রফিট নিয়েছি, এই কারণে প্রুফ হিসেবে রেখে দিয়েছি যে আমি নিজেই এই 4টা ট্রেড থেকে 20% শেয়ার সেল করে দিয়ে আমার টাকাকে ফ্রি করেছে। আসলে আমি কয়েকবার 20% টাকা সেল করেছি, 20% শেয়ার। যেমন প্রথম সেলটা করেছিলাম এখানে, দ্বিতীয় সেলটা করেছিলাম এখানে, তৃতীয় সেলটা করেছে এখানে, অর্থাৎ প্রতিবারই 20% শেয়ার অফলোড করে দিতে। প্রথমটা যখন এখানে অফলোড করি তখন এই 3টা শেয়ার ট্রেডের শেয়ার অফলোড করেছে। তারপর যখন এখানে অফলোড করি তখন এই 3টা ট্রেডের শেয়ার অফলোড করেছে। তারপরে যখন এখানে অফলোড করি তখন এই 4টা ট্রেডের শেয়ার এখানে আপলোড করেছে, এবং অফলোড করার সময় 25%, 73%, 69% এবং 76% প্রফিট আমি লক করেছি। অর্থাৎ আমি 1 বা 2 বা 3 বার সেল করেছি। হ্যাঁ, মানে 3 বার সেল করেছি। কিরকম হয়, আমার ধরেন 100টা শেয়ার আছে, আমি 20% শেয়ার সেল করে দিই, তাহলে কতটা থাকবে? 80টা শেয়ার, রাইট? এই 80টার উপরে আবার 20% শেয়ার এখানে সেল করেছে, আবার তারপরে যে বাকি যে শেয়ারটা থাকে ওইটার উপরে আবার 20% এখানে সেল করেছে। এখন তারপরে যদি আরো উপরে যে ইয়েলো পার্সেন্ট আবার 20% শেয়ার সেল করব, আবার রেড ক্যান্ডেল আসলে আমি পুরো যতগুলো ট্রেডে আমি প্রফিটে থাকবো, অত মিনিমাম 10% ততগুলো গ্রিন ক্যান্ডেলের ট্রেড আমি সেল করে দেবো। ভেরি সিম্পল। JSRML ইয়েলো ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ এখন 55 টাকা 90 পয়সায় 53 টাকা না, এটা পার্শাল প্রফিট নেওয়া যাবে না। এই 44 টাকায় যিনি কিনেছিলেন তিনি এখন 53 টাকায় এই 55 টাকায় পার্শাল প্রফিট নিতে পারবেন। তালবা কেমিক্যাল ইয়েলো ক্যান্ডেল শো করেছে যে এই 21 টাকা, 19 টাকা বা 18 টাকায় যারা কিনেছিলেন তারা এখন 27 টাকায় পার্শাল প্রফিট নিতে পারবেন। এই 23 টাকায় যারা কিনেছেন তারাও নিতে পারবেন এই 27 টাকাতে, বাট এই 25 টাকা বা 24 টাকা তাদের আরেকটু ওয়েট করতে হবে পরবর্তী ইয়েলো ক্যান্ডেলের জন্য। সিল্কো ফার্মা এটা 15 টাকা 40 পয়সা আছে, 14 টাকা না, এটা এখন পার্শাল প্রফিট নেওয়া যাবে না। টেকনোড্রাগ যিনি এই গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলেন 26 টাকা 80 পয়সাতে, তিনি এখন দ্বিতীয়বার, প্রথমবার উনি 32 টাকাতে পার্শাল প্রফিট নিতে পেরেছেন, দ্বিতীয়বার এখন 36 টাকাতে পার্শাল প্রফিট নিতে পারবেন। চলুন এখন টেক্সটাইল সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। AIL 51 টাকা 90 পয়সা, এটা 47 টাকা না, এটা পার্শাল প্রফিট নেওয়া যাবে না। দুলামিয়া কটন নন অ্যাপ্লিকেবল। আচ্ছা, কার জন্য অ্যাপ্লিকেবল? যিনি মনে করেন যে এই ট্রেডিং সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করতে চাচ্ছেন তিনি এখানে শেয়ার সেল করে দিতে পারেন, বাট পরবর্তীতে গ্রিন ক্যান্ডেলে, যেহেতু এটা আপনার ওয়াস্ট্রিটের শেয়ার আপনার পোর্টফোলিওতে ছিল, পরবর্তী গ্রিন ক্যান্ডেলের জন্য আপনি ওয়েট করতে পারেন, বাট ইটস আপ টু ইউ। আচ্ছা, এই ইয়েলো ক্যান্ডেল অ্যাপ্লিকেবল না, কারণ যিনি এই গ্রিনে কিনেছিলেন 36 টাকা, তিনি অলরেডি এখানে 45 টাকা সেল করে দিয়েছিলেন। ক্যাটিএল এই 3টা ট্রেডই ক্লোজ করা যাবে 11 টাকা 10 পয়সা, 9 টাকা 40 পয়সা এবং 9 টাকা 90 পয়সা, তারা এখানে
পার্শাল না, এখানে নেওয়া যাচ্ছে না, কারণ অলরেডি আপনি এখানে নিয়ে ফেলেন 14 টাকা 90 পয়সা। তো 14 টাকা 90 পয়সার উপরে ওঠার আগ পর্যন্ত এটা নেওয়া যাবে না। বাট যিনি পরে কিনেছেন কিন্তু এই ট্রেডিং সিস্টেম হিসেবে অ্যাডজাস্ট করতে চাচ্ছেন, তারা এখানে ইয়েলো ক্যান্ডেলে একটা পার্শাল প্রফিট নিতে পারেন চাইলে। মনো ফ্যাব্রিক দেখি কি অবস্থা। এখন 15 টাকা 20 পয়সা, 13 টাকা 90 পয়সা, 12 টাকা 40 পয়সা, এই ট্রেডটার একটা পার্শাল প্রফিট আপনি এখানে নিতে পারেন 15 টাকা 20 পয়সাতে। অবশ্যই দেখবেন যে পার্শাল প্রফিট নেওয়ার সময় অবশ্যই যেন 10% মিনিমাম প্রফিট মার্জিন থাকে। আচ্ছা, প্রাইম ট্যাক্স এই ট্রেডটায় যারা কিনেছিলেন 11 টাকা 60 পয়সা, তারা এখানে 14 টাকা 50 পয়সা একটা পার্শাল প্রফিট নিতে পারবেন। বা যারা এখানে কিনেছিলেন 11 টাকা 50 বা 11 টাকা 90 বা 12 টাকা 60, তারা কিন্তু অলরেডি এখানে 15 টাকায় নিয়েছেন। আবার যারা এখানে কিনেছিলেন 15 টাকা বা 15 টাকা 14 টাকায়, তারা কিন্তু এই 18 টাকায় একটা পার্শাল প্রফিট নিয়েছেন। এই 17 টাকায় বা 19 টাকায় বা এখানে আপনার 24 টাকায় যারা কিনেছেন, তাদের একটু ওয়েট করতে হবে পার্শাল প্রফিটটার জন্য। আচ্ছা, প্রাইম টেক্স সেল করার সময় চলে আসছে। যারা এই রেডে সেল করেননি তাদের জন্য আরেকটা সুযোগ আছে, এখানে 125 টাকা আপনি ইচ্ছা করলে এই গ্রিন গুলো সোল্ড আউট করে দিতে পারেন। শাসা ডেনিম, এটা এই গ্রিনের যিনি কিনেন 17 টাকা, সে এখন 18 টাকা 90 পয়সা। না, এটা 5% হচ্ছে, 10% হচ্ছে না বলে এটা অ্যাপ্লিকেবল না। সিমটেক্স, হ্যাঁ, এটা 17 টাকা 80 পয়সা। 15 টাকায় যারা কিনেছিলেন বা 14 টাকা 80 পয়সা যারা কিনেছিলেন বা 15 টাকা 50 পয়সা, তারা এখানে 17 টাকা 80 পয়সা একটা পার্শাল প্রফিট নিতে পারেন। আমি একটু দ্রুত যাচ্ছি। ভিএফএস টিডিএল, হ্যাঁ, এখন 8 টাকা 10 পয়সাতে আছে, অর্থাৎ 6 টাকা 90 পয়সা যারা কিনেছেন 8 টাকা 10 পয়সাতে একটা পার্শাল প্রফিট নিতে পারেন। চলুন এখন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থা জেনে নিই। আচ্ছা, এই ইয়েলো ক্যান্ডেলে আসলে পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ নেই, কারণ অলরেডি আপনি এখানে 23 টাকা 80 পয়সা নিয়েছেন। তো 23 টাকা 20 পয়সা ইয়েলো ক্যান্ডেল আপনার জন্য অ্যাপ্লিকেবল না। মানে পরবর্তীতে আরো উপরে যে যখন ইয়েলো ক্যান্ডেল আসবে, ওইটার জন্য আসলে আপনাকে এখন অপেক্ষা করতে হবে। চলুন এখন আমরা ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। আর যেটা এই ইয়েলো ক্যান্ডেলটা আসলে অ্যাপ্লিকেবল না, কারণ গ্রিনের বাইক ছিল এখানে। তো 15 টাকা বা 15 টাকা 20 পয়সা, তো 15 টাকা 20 পয়সা এখন আছে। তো আপনি ব্রেক ইভিনে অর্থাৎ সমান সমানে আছে। তো এই ইয়েলো ক্যান্ডেলে আসলে সেল করা যাবে না, পার্শাল প্রফিট নেওয়া যাবে না। আর উপরে উঠে যখন আবার ইয়েলো ক্যান্ডেল দেবে তখন অ্যাকশন নিতে হবে। আচ্ছা, 20,000 এটা অ্যাপ্লিকেবল না। মেঘনা কনডেন্স মিল্ক 18 টাকা 20 পয়সা, তার একটা পার্শাল প্রফিট এখানে নিতে পারেন। 17 টাকা 90 পয়সা উনিও নিতে পারবেন। 18 টাকা 90 পয়সা একটু ক্যালকুলেট করে দেখবেন যে 21 টাকাতে সেল করলে আপনার 10% মতো আসে কিনা, বাট এটা ডেফিনেটলি আসবে 17 টাকা 90 পয়সাটা। এনটিসি এখন 196 টাকাতে আছে, একটু ক্যালকুলেট করে 169 টাকা বা 168 টাকা যারা কিনেছিলেন তারা 196 টাকায় সেল করলে 10% প্লাস আপনার পার্শাল প্রফিট থাকে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই আপনি পার্শাল প্রফিট টেক করতে পারেন। এই ইয়েলো ক্যান্ডেলটা অ্যাপ্লিকেবল না, কারণ অলরেডি যারা এই গ্রিনে কিনেছিলেন 20 টাকা বা 19 টাকাতে, তারা অলরেডি পার্শাল প্রফিট 25 টাকাতে নিয়েছেন। তো আবার এইগুলোর পার্শাল প্রফিট প্লাস এই সাথে এই গ্রিন ক্যান্ডেলগুলোর পার্শাল প্রফিট আপনাকে আরেকটু ওয়েট করতে হবে। আর উপরে যে যখন ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল দিবে তখন আপনি ওই অনুসারে অ্যাকশন নিতে পারবেন। ঝিল বাংলা 95 টাকা 20 পয়সাতে আছে, অর্থাৎ যারা এই 85 টাকা 78 টাকা বা
টাকাতে কিনেছিলেন, ইভেন আপনার 83 টাকাতে কিনেছেন, তারা এখন এই 95 টাকাতে আপনি একটা পার্শাল প্রফিট নিতে পারেন। চলুন ফিনান্সিয়াল ইনস্টিটিউট সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থান একটু জেনে। আর আপনাদেরকে একটু বলবো যে আপনারা একটু কষ্ট করে ইউটিউবের পোস্ট সেকশনে যাবেন, ওখানে আমি একটা রেকর্ড হিসাবে রেখে দিয়েছি প্রফিট আপডেট বা সাকসেস আপডেট নামে। এই ট্রেডিং সিস্টেম অনুসারে আমি কিভাবে পার্শাল প্রফিট নিয়েছি। আচ্ছা, ILFSL এটা এখন 2 টাকা 60 পয়সা গ্রিন ক্যান্ডেল শো করেছেন। যারা এটা ফলো করেন তাদের জন্য অ্যাপ্লিকেবল, যারা ফলো করেন না কষ্ট করে এটা পোর্টফোলিওতে অ্যাড করার দরকার নেই, ওয়াচ লিস্ট আনার দরকার নেই। খুব বেশি একটা ভালো শেয়ার নেই, এই জন্য বলছি। কারণ আপনি ওয়াচ লিস্টে কোন শেয়ারটা নিয়ে আসবেন বলেই দিয়েছে যে কোনো ডিরেক্টর হোল্ডিং কম। এটা ডিরেক্টর হোল্ডিং কি কম? মোটেও না। তারপরে একটু চেক করে নিন, আমি আন্দাজে বলছি, আন্দাজে বলার একটা কারণও আছে। যে শেয়ারের দাম 2 টাকা 60 পয়সা, সেই শেয়ার কি ডিরেক্টর ধরে বসে থাকবে বলেন? ওগুলো তো জেনারেল পাবলিকের কাছে গছায় দিবে। এই জন্যই তো আমরা ওই সব শেয়ারে থাকবোই না যেসব শেয়ারে জেনারেল পাবলিক শেয়ার কিনে বসে থাকে। প্রিমিয়ার লিজিং একই অবস্থায় 2 টাকা 60 পয়সা। বাট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে কোনো শেয়ার খারাপ না। আমি একটা জিনিস বারবার বলতেছি, আপনি যে কোনো শেয়ারই আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন, বাট এখানে ঝুঁকিটা মাথায় রাখতে হবে আপনাকে। তার চেয়ে ওইটাই ভালো না যে শেয়ারে আপনি ডিভিডেন্ড গেইনও পাবেন আবার ক্যাপিটাল গেইনও পাবেন। তো বোথ ওয়েতে প্রফিট করাটার জন্য আপনার জন্য একটা ভালো একটা সুযোগ আমি মনে করব। আচ্ছা, পরে মিউচুয়াল ফান্ডগুলো একটু দেখে নিই। কারণ বোথ ওয়েতে প্রফিট করলে আরেকটা যে ডিভিডেন্ড গেইনের ব্যাপারটা কি, এটা শুধু আপনার মানে আপনাকে প্রফিটই দিচ্ছে না, এটাকে আপনাকে একটা সেফ গার্ড করতে। AIBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটা বেশ কয়েক সপ্তাহ ধরেই আমরা দেখছি গ্রিন ক্যান্ডেলে শো করতেছে। এখন 4 টাকা 30 পয়সা, যারা গত সপ্তাহে কিনেছেন তারা এই সপ্তাহে কিনে। প্লিজ সব টাকা একটা শেয়ারে ইনভেস্ট করবেনই না। ইভেন আপনাকে বারবার বলতেছি, উইকলি বাজেটের সব শেয়ার কোনো একটা শেয়ার ইনভেস্ট করবেন না। যদি আপনার 10,000 টাকা থাকে, প্ল্যান থাকে যদি আমি প্রতি সপ্তাহে 5টা করে শেয়ার কিনবো, আপনি গ্রিন ক্যান্ডেল পাইছেন 2টা শেয়ারে, আপনি 2,000 4,000 টাকা ইনভেস্ট করেন, বাকি 6,000 টাকা রেখে দেবেন। ওই 10,000 টাকা ওই একটা শেয়ারে আসলে ওই 10,000 টাকা ওই একটা শেয়ারে বা 2টা শেয়ারে ইনভেস্ট করবেন না। আপনি আরও ফিউচারে আরও গ্রিন ক্যান্ডেল পাবেন, তখন ইনভেস্ট করার জন্য টাকা লাগবে না। তো এই জন্য কোডেটা টাকাটা রেখে দেন। হ্যাঁ, টাকা কোডে রেখে দিয়ে টাকাটার একটু প্র্যাকটিস করেন। অনেক সময় ইনভেস্ট না করে প্রফিট করা যায়, লস না করাটাই হলো ওইখানে প্রফিটের একটা সুযোগ। আচ্ছা, এই যে মাঝে মাঝে যে অ্যারো ডাকগুলো দেখেন, আসলে এই শেয়ারগুলো আমার পোর্টফোলিওর শেয়ার, এবং আমি যখন প্রফিট নিয়ে ওই যে পোস্ট সেকশনে যখন আপডেটটা দিই তখন আমি ওই পার্সেন্টেজটা উল্লেখ করে দিই, এবং কোন ট্রেডগুলো আমি সেল করে দিয়েছি ওই ট্রেডগুলো আমি দাগ কেটে আপনাদেরকে দেখিয়ে থাকি। আসুন, এখন আমরা দেখতেছি হলো সিমেন্ট সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থা। এই যেমন কনভিনিয়েন্স সিমেন্ট, আমি এই সপ্তাহে আমি 69 টাকায় 70 পয়সায়, 70 পয়সা না, আমার সম্ভবত একটু বেশি ছিল, যাক আমি ক্লোজ প্রাইসটা ধরেই আমি ক্যালকুলেশন করেছি। তা হলো যে আমি এই 4টা ট্রেড পার্শাল প্রফিট নিয়েছি। মানে সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম 54 টাকাতে, সেকেন্ড টাইম এই 59 টাকাতে, এবং এই প্রাইসে সেল করে আমি 22%, 23%, 21% এবং 32% পার্শাল প্রফিট টেক করি। আর এই ট্রেডগুলো প্রফিট কিন্তু আমি অলরেডি পার্শাল প্রফিট কিন্তু অলরেডি এর আগেই নিয়েছি। যেমন এই 62 টাকা, 70 টাকা, 61 টাকা, প্রথমবার এখানে নিয়েছি 75 টাকাতে, তারপরে এখানে 86 টাকায়, এই 3টা সহ আবার এটাও, এই 4টা সহ আমি 75 টাকা যেটা কিনেছিলাম সেটা এই 86 টাকা 90 পয়সাতে আমি পার্শাল প্রফিট টেক করেছি। ভেরি সিম্পল, যতবার গ্রিন ক্যান্ডেল আসবে আপনার ওয়াচ লিস্টে থাকলে আপনি ওগুলো কিনবেন, আর ওয়াচ লিস্টে না থাকলে আপনার জন্য এটা অ্যাপ্লিকেবল না। জোর করে শেয়ার কেনার দরকার নাই, জোর করে কোনো শেয়ার ওয়াচ লিস্টেও ঢোকানোর দরকার নেই। আপনি তো অলরেডি 100+ শেয়ার অলরেডি আপনার ওয়াচ লিস্ট নিয়েছেন। তারপরে যদি মনে করেন যে হ্যাঁ 1টা 2টা শেয়ার আপনি অ্যাড করবেন, 1টা 2টা বাদ দিবেন, ইটস আপ টু ইউ। বাট
একদম যখন সিস্টেমে কোনো গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছে না, তো একটা বাজে একটা শেয়ার, ওইটা যেটা ডিরেক্টর হোল্ডিং কম বা ইনস্টিটিউট হোল্ডিং কম, পাবলিক হোল্ডিং বেশি, ওইটা আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে নিয়ে তারপরে পোর্টফোলিওটা নিলেন, এটা আপনার ঝুঁকিটা একটু বাড়ায় দিবে আসলে। তো একটু এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, এখন আছে ক্রাউন 7, এটাও ইয়েলো ক্যান্ডেল শো করেছে 51 টাকা 30 পয়সা। কারা পার্শাল প্রফিট, যারা এই গ্রিন ক্যান্ডেল গুলোতে 44 টাকা, তারপরে 43 টাকা, 43 টাকা, 43 টাকা, 45 টাকায় কিনেছেন, তারা এই 51 টাকাতে পার্শাল প্রফিট নেবেন। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি যদি অলরেডি এখানে 53 টাকা নিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে এখানে আপনার জন্য অ্যাপ্লিকেবল না। আপনি কোথায় নেবেন? আপনার পরের ইয়েলো ক্যান্ডেলটা যদি 53 টাকা 70 পয়সা উপরে, অর্থাৎ 60 টাকা বা 65 টাকা বা এরকম উপরে যদি হয়, তখন আপনি নেবেন। আর অলরেডি কিন্তু এগুলোর অলরেডি যারা এটা ফলো করেন, অলরেডি কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের গুলো পার্শাল করে আপনি এখানে একবার নিয়েছেন। এই গ্রিন ক্যান্ডেলের পার্শাল প্রফিট কিন্তু এই যে 57 টাকা বা এগুলো 65 টাকাতে একবার নিয়েছেন। আসুন পরেরটা যাই। আচ্ছা, মেঘনা সিমেন্ট এখন 51 টাকাতে আছে। কারা পার্শাল প্রফিট নিবে? দেখেন 37 টাকা, 37 টাকা, 37 টাকা 20 পয়সা, 37 টাকা, সবাই কিন্তু এই 51 টাকাতে। হ্যাঁ, আমি 37 টাকা, হ্যাঁ, সবাই কিন্তু এই 51 টাকাতে এখন পার্শাল প্রফিট, ভালো একটা প্রফিট গ্যাপ পাচ্ছেন। একটা জিনিস খেয়াল করেছেন যে এই ট্রেডিং সিস্টেম যখন সবাই বাই করতেছে, তখনই কিন্তু এটা আপনাকে সেল করার সুযোগ করে দিচ্ছে। তো আপনি একটু ওয়াইজলি চিন্তা করে দেখেন যে এখন কারা বাই করতেছে, আর আপনি এখন এই সিস্টেমটা আপনাকে সুন্দরভাবে প্রফিট টেক করার সুযোগ করে দিচ্ছে। যারা বাই করতে চায় তাদের কাছেই তো আপনি শেয়ারগুলো দিচ্ছেন। একটু সবাই একটু খেয়াল রাখবেন যে গ্রিন ক্যান্ডেল গুলো কোথায় আছে, ইয়েলো ক্যান্ডেল গুলো কোথায় আসে। সমতা লেদার রেড ক্যান্ডেল শো করছে। যারা এই গ্রিনে বাই করেছিলেন, এই গ্রিন সবগুলো অ্যারো মার্ক করা আছে। যারা এটা সেল করেননি, তারা এখন 97 টাকাতে, তারা এখন 94 টাকাতে সেল করার একটা সুযোগ আছে। আচ্ছা, এরপরে কি শেয়ারটা উপরে যেতে পারে? হ্যাঁ, যেতে পারে, কোনো সমস্যা নেই। আপনি তো প্রফিট নিয়েই তো এই শেয়ারটাকে বের করছে, তারপরে আবার আফসোস করার দরকার, আপনি তো প্রফিট টাকা ফ্রি করছেন, তারপর আপনি পরের আর অন্য শেয়ারে আপনি গ্রিন ক্যান্ডেল খোঁজার চেষ্টা করতেছেন। তো ওখানে গ্রিন ক্যান্ডেল আবার বাই করবেন, আবার ইয়েলোতে পার্শাল প্রফিট রেডে সেল করে দিবেন। আচ্ছা, আমান ফিড এই ইয়েলো ক্যান্ডেলটা আসলে অ্যাপ্লিকেবল না, কারণ অলরেডি আপনি এখানে 29 টাকাতে পার্শাল প্রফিট নিয়েছেন, তো এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আর যারা এখানে কিনেছিলেন এই গ্রিন ক্যান্ডেল গুলোতে, তারা অলরেডি এই দুইটা ক্যান্ডেলে পার্শাল প্রফিট নিয়েছেন। বিএসসি 121 টাকাতে আছে। ইয়েলো ক্যান্ডেল শো করেছে, কাদের জন্য অ্যাপ্লিকেবল? যারা এই গ্রিন ক্যান্ডেল গুলোতে এই ট্রেডিং সিস্টেম অনুসারে বাই করেছিলেন 60 টাকা, 80 টাকা, 55 টাকা বা 96 টাকা, তারা এখন 121 টাকাতে পার্শাল প্রফিট নিতে পারেন। আর যারা এই ট্রেডিং সিস্টেম অনুসারে বাই করেননি বাট 10%-এর মতো পার্শাল প্রফিটে আছেন, সেক্ষেত্রে আপনি 20% শেয়ার সেল করে দিয়ে আপনি পরবর্তী সিগন্যালের জন্য ওয়েট করতে পারেন। যে কেউ বলবেন রেড ক্যান্ডেল শো করেছে, আসলে এই ট্রেডিং সিস্টেমের জন্য যারা আসলে যেহেতু গ্রিন ক্যান্ডেল দেয়নি, সেহেতু এটা অ্যাপ্লিকেবল না। আরেকটা জিনিস মনে রাখবেন, তা হলো যে রাতারাতি আসলে কেউ যদি আপনাকে বলে যে আচ্ছা একটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে বাট এটা অ্যাপ্লিকেবল না, অলরেডি আপনি এখানে 50 টাকাতে আপনি পার্শাল প্রফিট নিয়েছেন এই সব কটা গ্রিন ক্যান্ডেল, 33 টাকা, 33 টাকা, 34 টাকা বা এখানে 46 টাকা বা এখানে 38 টাকা বা 39 টাকা, এগুলো সবই কিন্তু পার্শাল করে আপনি 50 টাকায় নিয়েছেন। তো এই ক্ষেত্রে এখন আর এই ইয়েলো ক্যান্ডেলটা অ্যাপ্লিকেবল না। আপনার জন্য অ্যাপ্লিকেবল কবে হবে? যখন এইটা আরো উপরে হচ্ছে 54 টাকা, 58 টাকা বা 60 টাকা, আবার যখন ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল শো করবে, তখন এই প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল থেকে আপনি পার্শিয়াল প্রফিট বা সেল করে বের হয়ে চলে যাবেন। যে কথা বলতেছিলাম যে কোনো ট্রেডিং সিস্টেমই কিন্তু আপনাকে রাতারাতি বড়লোক করে দিতে পারবে না, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আবার উসমানিয়া গ্লাস যেটা 39 টাকাতে আছে, অর্থাৎ যারা এই 31 টাকা বা এটা হলো 35 টাকা কিনেছেন, তারা 39 টাকাতে এখন একটা পার্শিয়াল প্রফিট নিতে পারেন। এখন আমরা দেখব পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থা। হাক্কানি
ফুল 82 টাকা 30 পয়সাতে আছে, রেড সিগন্যাল শো করেছে। কারা সেল করবেন? যারা এই গ্রিন দুটোতে বাই করেছিলেন 41 টাকা বা 43 টাকায়, তারা এখন 82 টাকা, প্রায় 100% প্রফিটই লক করতে পারতেছেন। আর মধ্যখানেতে আপনি ইয়েলো ক্যান্ডেলগুলোতে পার্শিয়াল প্রফিটও টেক করেছিলেন। তো রেস্ট অফ দ্য যে শেয়ারগুলো থাকবে ওটাই এই রেড ক্যান্ডেলে আপনি এখন সেল করে দিবেন। তাহলে আমরা এখন আইটি সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু দেখব। প্রথমেই আমরানেট, এরিয়েন্ট টেলিকম, এটা 79 টাকা 30 পয়সাতে ইয়েলো ক্যান্ডেল শো করেছে। কাদের জন্য এটা অ্যাপ্লিকেবল? যারা এই 61 টাকা এবং 62 টাকাতে ট্রেড ওপেন করেছিলেন, দুইটা ট্রেড, তারা এখন 79 টাকাতে এখন পার্শিয়াল প্রফিট নিতে পারেন। বিডিকম ইয়েলো ক্যান্ডেল শো করেছে, বাট অ্যাপ্লিকেবল না। অলরেডি আপনি এখানে এই দুটো গ্রিন ক্যান্ডেলের পার্শিয়াল প্রফিট আপনি এই ইয়েলো ক্যান্ডেলে নিয়েছেন। এই 4টা গ্রিন ক্যান্ডেলের পার্শিয়াল প্রফিট আপনি এই ইয়েলো ক্যান্ডেলে নিয়েছেন। অর্থাৎ আপনাকে নেক্সট পার্শিয়াল প্রফিট নিতে গেলে এই ইয়েলো ক্যান্ডেলে আপনি পারবেন না, আর একটু উপরে উঠে যখন আবার ইয়েলো ক্যান্ডেল দিবে তখনই আপনি নিতে পারবেন। আচ্ছা, এই ট্রেডিং সিস্টেম আপনি একটা জিনিস হয়তো বুঝতে পেরেছেন যে এখন ম্যাক্সিমাম সময় ইয়েলো এবং রেড ক্যান্ডেল। কেন? কারণ এখন আপনাকে ফসল ঘরে তোলার সময়, এখন বীজ বপনের সময় না, একটু মাথায় রাখবেন। ইজেন 22 টাকা 60 পয়সাতে ইয়েলো ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ যারা 18 টাকা 50 পয়সা কিনেছেন তারা এখন এই ইয়েলো ক্যান্ডেলে পার্শিয়াল প্রফিট নিতে পারবেন। আর যারা এখানে কিনেছিলেন 27 টাকা 25 টাকা বা 25 টাকা 20 পয়সা, তারা আর একটু ওয়েট করতে হবে, তখন আপনারা পার্শিয়াল প্রফিট নিতে পারবেন। আর যারা এখানে কিনেছিলেন 37 টাকা 36 টাকা 31 টাকা বা 31 টাকা, তারা অলরেডি এখানে একটা পার্শিয়াল প্রফিট 48 টাকায় নিয়েছিলেন। ইনটেক ইয়েলো ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ যারা এই দুটো গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলেন 18 টাকা বা 17 টাকা 50 টাকা, এখন 24 টাকাতে আপনি পার্শিয়াল প্রফিট নিতে পারবেন। আপনি দেখবেন যে বিভিন্ন চ্যানেলে বা ফেসবুক গ্রুপগুলোতে এগুলো এখন বাই করার কথা বলে। আর আমার এই ট্রেডিং সিস্টেম এখন কিন্তু আপনাকে আগেই বাই করিয়েছে, এখন আপনাকে আস্তে 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 ওই যারা বাই করার কথা বলে তাদের কাছে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তো একটু মাথায় একটু বুদ্ধি খাটায় একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে এই ট্রেডিং সিস্টেমটা কিভাবে কাজ করে, কার জন্য কাজ করে। আসুন জুট সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। এখন সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের প্রতিটি শেয়ারের অবস্থানটা একটু জানবো। ইস্টার্ন হাউজিং লিমিটেড, এটা আমার পোর্টফোলিও শেয়ার ছিল, আমি আবার পার্শিয়াল প্রফিট টেক করেছি। এই 5টা গ্রিন ক্যান্ডেলে আমি বাই করেছিলাম। এক একটা ট্রেড থেকে আমি প্রায় 45%, 41%, 47%, 67% এবং 83% পার্শিয়াল প্রফিট লক করেছে। আমি আসলে এই 5টা ট্রেড থেকে 2বার পার্শিয়াল প্রফিট নিয়ে এখন 3rd বার নিলাম। প্রথমবার এখানে 72 টাকাতে, দ্বিতীয়বার এখানে 80 টাকাতে, এখন 89 টাকাতে নিয়েছি। এই ট্রেডিং সিস্টেম আপনাকে কখনোই বেশি দামে কোনো শেয়ার কেনার কোনো ব্যবস্থাই করবে না, আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। কিন্তু আমি বারবার একটা কথা বলি, আপনারা যদি ওয়াচলি স্টোরি না করে নিজের খেয়াল খুশি মতো যদি শেয়ারে ইনভেস্ট করেন, সব টাকা একটা দুইটা 5টা শেয়ারে যদি ইনভেস্ট করেন বা সেক্টরের মধ্যে থাকেন, এই ট্রেডিং সিস্টেম থেকে আপনি খুব বেশি বেনিফিটেড নিতে পারবেন না। আমি একটু রিক্যাপ করি, খুব মনোযোগ দিয়ে সবাই ভালো করে শুনবেন। এতক্ষণ আপনারা অনেক ইস্যু, আমি আসলে একটু ফিজিক্যালি আনফিট, মানে একটু সিক আছে, এই কারণে তারপরে একটু কষ্ট হলো, আমি এটা দেওয়ার চেষ্টা করেছি। তা হলো যে ফার্স্ট আপনি একটা ব্যালেন্স ওয়াচ লিস্ট বানাবেন। কি করবেন? ডিএসসি 30টা শেয়ার নেবেন, ডিরেক্টর কম আছে এরকমের 70টা শেয়ার নেবেন, আপনার পছন্দ মতো 20টা শেয়ার, টোটাল 120টা একটা ওয়াচ লিস্ট বানাবেন। তারপরে এই চ্যানেলে আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন পাবেনই ভিডিও, যে সবসময় যে ওয়াচ লিস্টের শেয়ারগুলো আছে আপনি শুধু লাস্ট ক্যান্ডেলটা দেখবেন ভিডিও। হ্যাঁ, প্রতিটা শেয়ার আমি যখন 1 বাই 1 গো থ্রু করবো, আপনি শুধু লাস্ট ক্যান্ডেলটা দেখবেন, ওইটা আপনার জন্য অ্যাপ্লিকেবল কিনা। যদি গ্রিন আসে তাহলে বাই করবেন, ইয়েলো আসলে পার্শিয়াল প্রফিট নেবেন, রেড আসলে সেল করে দিবেন। যে ট্রেডগুলোতে আপনি প্রফিটে থাকবেন ওইগুলোতেই আপনি পার্শিয়াল প্রফিট বা সেল নেবেন। আর গ্রিন ক্যান্ডেলে আমি বারবার বলি
আপনার টাকাকে মানে ভাগ করবেন, হ্যাঁ? একটা কোম্পানি তার টাক সে তার ঝুঁকি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। কিভাবে দিচ্ছে? যেমন ধরেন আপনি একটা কোম্পানির শেয়ার কিনলেন। শেয়ার কিনলে যখন আইপিওর মাধ্যমে আপনি শেয়ারটা নিলেন, কোম্পানি কি করলো? তার ধরেন 30% শেয়ার মার্কেটে অফলোড করে দিল। অর্থাৎ 70% শেয়ার কোম্পানির ডিরেক্টররা হোল্ড করলো, 30% জেনারেল পাবলিককে দিল। যদি ওই কোম্পানি ক্ষতি করে তা সে কিন্তু ওই 70% লাইবিলিটিস নিচ্ছে, 30% কিন্তু ওই জেনারেল পাবলিককে সে কিন্তু আর ডিভিডেন্ড দিতে পারতেছে না, তাই না? তো সেক্ষেত্রে কি হচ্ছে যে সে তার ঝুঁকিটাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। আপনিও আপনার শেয়ার কেনার সময় আপনার ব্যালেন্স পোর্টফোলিওর মাধ্যমে আপনার ঝুঁকিটাকে ডিস্ট্রিবিউট করে দিবেন। এমনভাবে করবেন ডিস্ট্রিবিউশনটা যেন যদি কোনো শেয়ার খুব বেশি ভালো পারফর্ম নাও করে, সেটাও আপনাকে খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না। বাট আপনি যদি অল্প কিছু শেয়ার নিয়ে যদি ট্রেড করেন বা করেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ঝুঁকির মাত্রাটা একটু বেড়ে যেতে পারে যদি ওই শেয়ারগুলো ফান্ডামেন্টালি স্ট্রং না হয়। তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো আপনি একটা ব্যালেন্স ওয়াচ লিস্ট হয়ে গেল। এবার আপনি প্রতি সপ্তাহে এই মানে চ্যানেল থেকে আপনি সিগন্যালটা নিবেন, অর্থাৎ ক্যান্ডেলের অবস্থানটা জানবেন। সপ্তাহে একদিন একটা ভিডিও দেখলেই হবে। আপনাকে প্রতিবার ভিডিও দেখে দেখে প্রতিবার ক্যান্ডেলে অ্যাকশন নেওয়ার দরকার নেই। আপনি প্রতি এক রবিবার থেকে আরেক রবিবারের মধ্যে যে কোনো একদিন ভিডিওটা দেখবেন। দেখার পর আপনি যে ক্যান্ডেলটা গ্রিন পেলেন ওই ক্যান্ডেলটাতে অ্যাকশন নেবেন। পরের রবিবারের মধ্যে আর কোনো অ্যাকশন নেবেন না। ধরেন আপনি সোমবার দিন ভিডিও দেখে মঙ্গলবার দিন অ্যাকশন নিলেন। আপনি পরের রবিবারের মধ্যে আর কোনো অ্যাকশন নেবেন না। আবার সোমবার থেকে যখন আমি আবার নতুন ভিডিও দেব, এইভাবে করেই আপনার মানে ট্রেড প্ল্যানটা সাজাবেন। আপনি সোমবার দিন গ্রিন দেখলেন, সোমবার দিন ওই শেয়ারটাতে বাই করলেন। মঙ্গলবার দিন গ্রিন দেখলে আবার মঙ্গলবার বাই করলেন। না, এভাবে না। এইভাবে আমরা ওভার ট্রেড করবো না। আমরা শুধু প্রতিটা ক্যান্ডেলে একটা করে অ্যাকশন নিব। একটা ক্যান্ডেলে দুইবার অ্যাকশন নিব না। এটা একটু মাথায় রাখবেন। খুব ভালোভাবে মাথায় রাখবেন। আর আমি একটা জিনিস ক্লু বলে দিই। আপনি এই ট্রেডিং সিস্টেমটা বুঝছেন কি বুঝেন নাই সেটা খুব ভালোভাবে কখন বুঝবেন জানেন? যখন শেয়ারের দাম পড়বে আপনার মনের ভিতর খুশি ভাব আসবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি এই ট্রেডিং সিস্টেমটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি শেয়ারের দাম পড়ার পর যদি আপনার মন খারাপ হয় তখন বুঝবেন যে আপনি এই ট্রেডিং সিস্টেমটা আদৌ বুঝেন না। আরেকটা জিনিস আমি বারবার বলি, প্লিজ একটা জিনিস মাথায় রাখেন, একটু যাচাই বাছাই করে তারপরে এই ট্রেডিং প্ল্যানটার সাথে আপনি একটু সংযুক্ত হন, তাছাড়া সংযুক্ত হয়েন না। আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আমি এই ইউটিউবের পোস্ট সেকশনে এই ট্রেডিং সিস্টেমটা কিভাবে রেজাল্টটা আসে গত 1.5 মাস ধরে আমি দিচ্ছি, আগের রেজাল্ট নেই, 1.5 মাস থেকে শুরু করেছে। তা আপনি দেখতে থাকেন যে এটার সাকসেস রেটটা কি রকমের। আমি সাকসেস আপডেট বা প্রফিট আপডেট নামে দিচ্ছি। আর ভিডিওগুলোতে তো আপনারা রেগুলারলি চার্টের মাধ্যমে দেখতেছেন কোথায় গ্রিন, কোথায় ইয়েলো আর কোথায় রেড। আপনি একটু নিজে ওখানে রাখবেন যে আচ্ছা ঠিক আছে, যদি এটা আমার ওয়াচ লিস্টে থাকে তাহলে আমি যদি এই গ্রিনে কিনতাম, এই ইয়েলোতে আমি এত পার্সেন্ট পার্শাল প্রফিট, এই রেডে এত পার্সেন্ট। তো ওইভাবে করে আপনি 120টা শেয়ার আপনার পোর্টফোলিওতে রাখেন। আমি কিন্তু এই 420টা শেয়ার আমার পোর্টফোলিওতে আমি 120টার মতোই রাখছি, 15টা 20টা বা 10টা হতে পারে। আমি আমার আরেকটা ভিডিওতে বলেই দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি যে আমার কোন কোন শেয়ারগুলো আমার ওয়াচ লিস্টে আছে। আর ওই প্লে লিস্টের মাধ্যমে আপনারা সবাই জানেন যে আমার কোন শেয়ারগুলো, আমি বলতেছি না ওইগুলোই আপনাকে ফলো করতে হবে। আপনি আপনার ওয়েতে করবেন। আপনি কাউকে ফলো করার দরকার নেই, আপনি কাউকে মানে কপি পেস্ট করারও দরকার নেই। আপনি আপনার মতো করে শেয়ার বাছাই করেন। তবে প্লিজ শেয়ারের রেঞ্জটা যেন বড় হয়। এই ট্রেডিং সিস্টেমটা প্রথমে মানে হঠাৎ করে এই কোডিং করে কালার কোডিং করে আপনাকে এই কালার ক্যান্ডেল আনা হয়নি। প্রথমে ট্রেডিং প্ল্যানটা ডেভেলপ করা হয়েছে। এই ট্রেডিং প্ল্যানটা পুরো পুরো মার্কেট যেভাবে চলে তার উল্টো দিক থেকে চলা হয়েছে। কেউ আপনাকে বলবে না যে 100-র উপরে আপনি শেয়ার ওয়াচ লিস্টে রাখবেন। সবাই বলবে 10টা 15টা 20টা। পুরো উল্টা। আপনি দেখেন এই যে উল্টা চড়ে এখন সবাই যেখানে আইটেম দিচ্ছে যে প্রাইসে আর ওই প্রাইসে আমি অন্তত আমার ওয়াচ লিস্টের শেয়ারগুলো সেল করে বেরোয় যাচ্ছি। এবং অন্যান্য শেয়ারও আপনি দেখতেছেন যে যেখানে যে শেয়ারে ওরা বাই করার জন্য বলতেছে ওইখানে এখানে প্রফিট নিয়ে যারা এটা ফলো করতে তারা ওখান থেকে বের হয়ে যাচ্ছে। আবার মানে মানে এটা
আবার আপনাকে গ্রিন ক্যান্ডেল দিবে ভাই। মার্কেট উপরে যাবে নিচে নামবে, এটাই হলো মার্কেটের খেলা। এখানে মানে মানে ডিএসসি চেয়ারম্যান বা বিসিকে চেয়ারম্যান এদের কোনো মানে এদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই। দোষারোপ করলে করলে আমরা নিজেদেরকে করবো যে আমরা কোনো রুল ফলো করিনি। রুল ফলো করা তো দরকার, নিজে একটা যে রুল বানাবো ওটাই তো বানাইনি। ফলো তো তারপরে করবো, আগে নিজে রুল বানাবো তারপরে ওটাকে ফলো করবো। তা না করে এর কথা ওর কথা শুনে নিজের পছন্দ মতো মানে কখন কিনতেছি কখন বিক্রি করে নিজেও জানি না। মনে হচ্ছে দাম পড়ছে, আচ্ছা এখন কিন। নট লাইক দ্যাট, আচ্ছা একটু বাড়ছে এখন ও এটা বেশি পড়েছে এখনই সেল করে বের হয়ে চলে যায়। এভাবে না, এভাবে না, এভাবে মার্কেট চলবে না। আপনি বেশি দিন এই মার্কেটে সাকসেসফুল ভাবে ট্রেড করে আগায় যেতে পারবেন। আরেকটা জিনিস মাথায় রাখেন, সবসময় বলি, একটু চিন্তা করেন, মাথা থেকে একটা প্রশ্ন করেন। এই যে যারা ট্রেনিং এর নামে যে রিসোর্স গুলো অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল, এই ট্রেনিং এর নাম করে এক একজন দরবেশ সেজে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে। আপনি একটা প্রশ্ন করেন, নিজে নিজে ওনাকে প্রশ্ন করেন, ভাই তুমি যে ট্রেনিং করে এই 2,000 5,000 করে এক একজন মানুষের কাছ থেকে নিয়ে যে ট্রেনিং করায় যে টাকাটা নিচ্ছ, তুমি কি আসলে কি শেয়ার মার্কেটে লাভ করতে পারো না? এই এই কোশ্চেন গুলো একটু নিজেকে নিজে করেন যে তাকে টাকা দেওয়ার আগে, যে আসলে আদৌ সে ট্রেড করে তাহলে সে যে নিজেই সাকসেস হইতে পারতেছে না, সে কি আপনাকে সাকসেস দেবে? যাক, আপনি হয়তো বলতে পারবেন যে আমি এখানে এত বেশি করতে, আপ টু ইউ। আর এই সিস্টেমটার কতটুকু কাজ করে না না করে আমি ওই ইউটিউবের পোস্ট সেকশনে আমি এটা সাকসেস আপডেট নামে শুধু ওই শেয়ারগুলো দিচ্ছি যেগুলো আমি নিজে বাই সেল করেছি। ওগুলো কিন্তু পুরো ইসের না, মানে এই 420টা শেয়ারের না, এই টোটাল ডিএস সব যেগুলো আমার ওয়াচ লিস্টের শেয়ার আমি নিজে বাই করেছি, আমি নিজে সেল করে প্রফিট টেক করেছি, ওইগুলোই শুধু ওই পোস্ট সেকশনে দিচ্ছে। তা আপনারা কোনো কিছু ব্লাইন্ডলি বিশ্বাস করার দরকার নেই। আপনারা আগে দেখেন। আপনাকে এমন না যে আগামী 5 দিন 10 দিন বা 5 মাসের মধ্যে এই ট্রেডিং সিস্টেমের সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনাকে দেখেন যে এই সিস্টেমটা আপনি বুঝেন কিনা, এই সিস্টেমটা আদৌ কতটুকু সাকসেস দেয় ওইটা দেখে তারপরে এটা টোটালি ফ্রি। আমি আপনাকে কারোর কাছ থেকে কোনো টাকা নিস না, কিচ্ছু নিচ্ছি না, আমার দরকারই নেই। আপনি শুধু দেখেন যে এই জিনিসটা আপনি বুঝেন কিনা। যদি বোঝেন দেন আস্তে আস্তে করে আপনি ইনক্লুড হন। হ্যাঁ। আর প্লিজ নিজের একটা মানে আহ, যদি আপনি লামসাম করে ইনভেস্টমেন্ট করেন, আমি আপনাকে বলবো একদম সহজভাবে বলি, একমাত্র স্কোয়ার বা কয়েকটা শেয়ার বাদে বাকি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে আপনি একটু রিলাই করতে পারেন। বাকিগুলোকে ওইভাবে রিলাই করার দরকার নেই। সরি টু সে, আমি কিছু শেয়ার মানে এইভাবে করে বললাম যে আপনি রিলাই করবেন ওইসব কোম্পানিগুলোকে যা যেখানে আপনি চাকরি করলে নিজেকে প্রাউড ফিল করবেন। আপনি চিন্তা করবেন যে আমি এখানে জব করলে নিজেকে প্রাউড ফিল করবো কিনা। তাহলে ওই কোম্পানি নিজের ওনার হইতেও আপনি প্রাউড ফিল করবেন, ওই কোম্পানি আপনাকে ঠকাবে না। এখন আপনি চিন্তা করেন এবিসি কোম্পানিতে আপনি জয়েন করবেন নাকি স্কোয়ার বা ব্যাট বিসি বা বার্জার বা ম্যারিকে এরকম কোম্পানিতে আপনি জয়েন করলে নিজেকে প্রাউড ফিল করবেন। তো এইটাও একটু মাথায় একটু রাখবেন যে আসলে কোন কোম্পানিটা আপনাকে লং টার্মে একটা সাকসেস দিতে পারবে। আর ব্লাইন্ডলি প্লিজ ফলো করবেন না, ইভেন আমার সিস্টেমও ফলো করার কোনো দরকারই না। বুঝে ফলো করলে তো উল্টা আপনি বিপদে পড়ে যাবেন। উল্টা আপনি আমি যে রুল গুলো বলতেছি যে এটা যদি ফলো না করে যদি আপনি ব্লাইন্ডলি একটা শেয়ার 2টা শেয়ার 5টা শেয়ারে সব টাকা যদি ঢেলে দেন, এটা তো কোনো মানেই হয় না ভাই। এটা তো আপনি মানে নিজের গর্তের মধ্যে ফালানোর মতো অবস্থা, তাও যদি সেই শেয়ারটা যদি ভালো না হয়। যাক, ভালো থাকেন। আমি সবসময় একটা কথা বলে থাকি, তা হলো ট্রেডিং জার্নিটা হওয়া উচিত কনফিউশন ফ্রি, ইমোশন ফ্রি এবং ক্লিয়ার ডিসিশন বেস। আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে আমার চার্ট সিস্টেমের মাধ্যমে সিগন্যালগুলো দেখাতে। আমি কিন্তু আপনাকে বলছি না এই শেয়ারটা কিনুন অনেক দূর যাবে বা এই শেয়ারটা এখনই বিক্রি করুন। এমনকি আমি জানিও না আপনার পোর্টফোলিওতে বা ওয়াচ লিস্টে কি কি শেয়ার আছে। আমি শুধু আপনাকে দেখিয়েছি সবগুলো শেয়ারের সিগন্যাল। এখন সিদ্ধান্তটা আপনার। আমার সফলতা এখানে, যদি আপনি আজ থেকে অন্য কারো ইনবক্সে না গিয়ে নিজেই নিজের ওয়াচ লিস্ট বানিয়ে নিজেই শেয়ার বাছাই করে
নিয়ে ট্রেডিং ডিসিশন নিতে পারেন। মনে রাখবেন, মার্কেট কেমন যাবে সেটা আমাদের কারো হাতে নাই, কিন্তু কোন সময় কি সিদ্ধান্ত নেবেন সেইটা পুরোপুরি আপনার কন্ট্রোলে। প্রতি সপ্তাহে এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল আপডেট। আর এই ডেসক্রিপশন বক্সে আমি ওয়াচলিস্ট বানানোর ভিডিওটা আবার লিঙ্ক দিয়ে রাখবো, ওটা একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইকও দিতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী কিংবা এখনো দ্বিধায় ভুগছে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না, এমনকি আমার কথাতেও না। নিজের সিদ্ধান্ত নিজেই নিন, ক্লিয়ার সিগন্যাল দেখে কনফিডেন্ট ডিসিশন নিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু সিগন্যাল আপডেট নিয়ে। টিল দেন, হ্যাপি ইনভেস্টিং।